বলতেছে তুমি এত মোটা কেন? আমি প্রথমে একটু অপ্রীতিকর অবস্থায় পড়ে গেছি যে ভাই আমার বডি নিয়ে শেম করতেছো তুমি। আমি তো অবাক হয়ে বললাম যে ভাই গাঁজা কেন খাবো? ধরো মিয়া তুমি খালি রয়ের চক্করে আমার জিন্দগি কি লেগে ধ্বংস করতেছো। This is the biggest scam in all of Canada because they know what they did was absolutely wrong. Three, two, one, action. Hey guys, thank you so much for watching our first episode and giving it so much love. এখন আমরা সেকেন্ড এপিসোডে চলে আসছি। আমাদের সেকেন্ড এপিসোডের টপিক হলো বাংলাদেশি কমিউনিটি ইন রেজাইনা। আর আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস করতেছি, সেটা হলো যে আমরা 15 মিনিট ইচ টাইম ধরে আমরা টোটাল 30 মিনিটের একটা ভিডিও বানানোর চেষ্টা করতেছি রাফলি। সো আই হোপ ইউ গাইজ উইল লাইক দ্যাট। লেটস বিগিন। টাইমারটা অন করো, সেট করো। টাইমারটা অন করে দিচ্ছি। 15 মিনিট 7:37 বাজে। সো আমরা দিব 4:52 পর্যন্ত। 15 Your মিনিট। time starts right now. ওকে, সো শুরুতে আজকে আমি যাইতেছি। তো জিনিসটা হচ্ছে যে বেঙ্গালি কমিউনিটি নিয়ে যদি আমি বলি, আমি আগে নেগেটিভ জিনিসগুলো একটু বলবো, তারপরে হচ্ছে পজিটিভ জিনিসগুলো বলবো। এখন নেগেটিভ জিনিস বলতে গেলে আমার সাথে অনেক মেজর কোনো নেগেটিভ ইনসিডেন্ট ওইরকম হয় নাই যে বড় মেজর কোনো ইস্যু হয়েছে, ওরকম কিছু হয় নাই, কোনো ঝগড়া মারামারি এই টাইপের কিছু হয় নাই রেজাইনাতে অ্যাটলিস্ট। বাট আমি অনেক রকমের বাঙালি মানুষজনের সাথে মিশি, এক একজন এক এক রকম, এক একজনের মাইন্ডসেট এক এক রকম, ওইটা নিয়ে সমস্যা নাই। তো এই মিশতে মিশতে আমি 2 রকমের নেগেটিভ ভাইবসের কথা বলবো। তো 2 রকম হচ্ছে, প্রথম নেগেটিভ ভাইবসের কথা যদি আমি বলি, সেটা হচ্ছে যে এখানে একদল বাঙালি দেখা যাইতে পারে যারা হচ্ছে একদম টিপিক্যাল ট্র্যাডিশনাল ঢাকায় যেরকম বাঙালি দেখতাম, তো কিছুটা ওইরকম আর কি। তো একটু এক্সপ্লেন যদি আমি করি যে ঢাকায় কিছু বাঙালি আছে যে কীরকম ড্রেস পরতেছে, আমি হাফ প্যান্ট পরে বাইর হইলেও হাফ প্যান্ট কেন পরছে, এগুলো তো ঠিক না, এই সেই। তারপরে রাস্তায় তোরে আমি সিগারেট খাইতে দেখছি, ও তো ছেলে ভালো না, ও তো নেশা করে, সিগারেট চলে যায় মানে আর কি। না, সিগারেট খাওয়া উচিত না একদমই, ড্রাগস ইজ অবভিয়াসলি ইনজুরিয়াস টু হেলথ। মানে আমি রেগুলার বেসিসে খাই না একদমই, টুকটাক হ্যাঁ অকেশনালি খাওয়া হয়েছে আর কি লাইফে। এই তো এই যে জাজমেন্টাল বাঙালি এরকমই হয় আর কি, এরকমই হয়। সো এনিওয়েজ, যাই হোক, তো মেইন কথায় ফেরত আসি। তো এরকম টাইপের কিছু বাঙালি দেখা যায় যারা প্রত্যেকটা জিনিসেই জাজ করবে, লিটারালি যেই কাজই করা হোক না কেন প্রত্যেকটা জিনিসেই খুঁত ধরবে, জাজ করবে, অ্যান্ড উন্নতিও সহ্য করতে পারবে না। এর মধ্যে আরেকটা জিনিস এসে পড়ে যে ওরা কারো উন্নতি দেখতে পারে না, ওরা কারো হেল্প করে না। তো এই জিনিসগুলো একটা নেগেটিভ ভাইবস আমি কিছু মানুষের মধ্যে এটা নোটিস করছি। এরপরে সেকেন্ড নেগেটিভ ভাইবসে যদি আসি, যে সেকেন্ডটা হচ্ছে এরা আবার একটু পশ জাতের নেগেটিভ ভাইবস দেয়। কিভাবে? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে গুলশানের নেগেটিভ, হ্যাঁ গুলশানের বাঙালি আর কি। তো এরা এখানে, আমি ওদের কথা বলবো না, অনেক বাঙালি আছে যারা হচ্ছে এখানে বর্ন অ্যান্ড ব্রট আপ, তো ওদের বাংলা ভালো নাই হইতে পারে, ওরা ইংলিশেই কমফোর্টেবল ফিল করে, দ্যাটস টোটালি ফাইন বাই মি, আমার কোনো সমস্যা নেই। আর ইংলিশ স্পিকিং কান্ট্রিতে ইংলিশ বলতে পারা ইটস আ গুড স্কিল টু হ্যাভ। বাট এই গুলশানের যেসব বাঙালিরা আছে, এরা লিটারালি বেশি দিন হয় না এখানে আসছে, এরা বাংলায় ভালো মতোই কথা বলতে পারে, কিন্তু এরা বলবে না, এটা ওদের পার্সোনাল চয়েস। অ্যান্ড এখন এটা আমি জানি না, এক একজনের এক এক রকম, বাট আমার সাথে কেউ এসে যদি ইংলিশে কনভারসেট করে, আমি তার সাথে ইংলিশে কনভারসেট করতে পারি, কোনো সমস্যা নাই। আমি সারাদিন ইংলিশে কথা বলবো, বাংলায় বললে আমি সারাদিন বাংলায়ও কথা বলবো, আমার তাতে কোনো সমস্যা নাই। কিন্তু এদের সমস্যা সেটা হচ্ছে যে এদের মধ্যে একটা জিনিস দেখা যায় যে কেউ যদি বাংলায় কথা বলে বা এদের সামনে, এদের আশেপাশে, তারা মনে করে এই লোকটা খ্যাত, এই লোকটা লিটারালি খ্যাত, ওরা একটু নিচু চোখে দেখো, হচ্ছে লো টিয়ার প্রোডাক্ট, ঠিক আছে? তো এই মাইন্ডসেটটা আমার কাছে অনেক উইয়ার্ড লাগে, যে কেন ভাই, ইটস জাস্ট এ ল্যাঙ্গুয়েজ, ইয়া ওকে তুমি ইংলিশ অনেক ওয়েল স্পোকেন, আই গেট দ্যাটস টোটালি ফাইন। আর যেসব কোনো নো ফ্লেক্স ভাই, আমি নর্মাল মানুষ ভাই, আমি এরকম না। এনিওয়েজ, তো এটা আগের এপিসোডে বুঝাই গেছে।
এইবার আমি ইটস পে ব্যাক টাইম। তো তারপরে পে ব্যাক বাট উইদাউট পে আর কি, অনলি ব্যাক। তো তারপরে ব্যাকে হ্যাঁ ব্যাকে আর কি, ব্যাকে ব্যাকে। তো তারপরে যেটা হয় আর কি সেটা হচ্ছে যে তো আমি কখনো এরকম ফিল করি না যে জাস্ট বিকজ আমি একটা ল্যাঙ্গুয়েজে প্রফিশিয়েন্ট বা আমি পারি, অন্য কেউ পারে না দেখে সে হইতেছে খ্যাত বা সে, ইটস ওকে। কেউ যদি ইমপ্রুভ করতে চায়, কেউ যদি নিজের ইংলিশ পারে না সে ইমপ্রুভ করতেছে, দ্যাটস ফাইন। বাট এই যে মেন্টালিটিটা যে ভাই ওর সাথে চলা যাবে না, ওর সাথে মিশা যাবে না, এইটা আমার মধ্যে কখনো কাজ করে না। এরকম যদি সেটিং হয় যে কোথাও মানে বিদেশি মানুষও আছে অ্যান্ড ওখানে বাঙালিরাও আছে, তো ওইখানে সবাই ইংলিশে কথা বললেই ওই বিদেশি মানুষটাও কমফোর্টেবল ফিল করবে, কারণ ও বুঝতে পারবে, দ্যাটস অলসো ফাইন। বাট এই পশ গ্রুপ যারা, এরা দেখা গেছে যে 10টা বাঙালি বের হয়েছে কিন্তু এরা কেউ বাংলায় কিছুই বলবে না, লাইক একদমই। আর যদি বাই এনি চান্স বাংলা বলেও, বাংলার মধ্যে একটা অ্যাকসেন্ট থাকবে। ব্রো কালকে তো আসলে মানে বাংলায় যে ওদের একটা অ্যাকসেন্ট আসে, অ্যান্ড এগেইন আমি বলতেছি যে যারা বর্ন অ্যান্ড ব্রট আপ হিয়ার, যাদের অনেক দিন ধরে আছে, অনেক বছর ধরে, তাদের কষ্ট হইতে পারে বাংলা বলতে, দ্যাটস ফাইন, আন্ডারস্ট্যান্ড। বাট কেউ যদি ইন্টেনশনালি উইলিংলি মানে ইম্পোজ করে এই অ্যাকসেন্টটা দেওয়ার চেষ্টা করে কুল সাজার জন্য, এটা কিন্তু বোঝা যায় আসলে। তো এই জিনিসটা মানে খুবই উইয়ার্ড লাগে। এখন এটা নিয়ে অনেক ইনডেপথ বলা যায়, অনেক ইনসিডেন্টও বলা যায়, বাট ওই দিকে গেলে আমার অলরেডি ক্লক টিকিং ঘনিয়ে আসবে। আচ্ছা সময় বাকি আছে কতক্ষণ? পজিটিভ সাইড 10 মিনিট বাকি। ও পজিটিভ সাইড, আচ্ছা নেগেটিভ সাইড তো তাইলে অনেক কমই বলছি, আরো কিছু বলবো নাকি? মানে বলো তোমার একটা ইনসিডেন্ট শেয়ার করো, ধরো যে তুমি যেখানে ফেস করছো। আচ্ছা ইনসিডেন্ট যদি শেয়ার করি তাইলে একটা ছোট ইনসিডেন্ট, এগেন কারো নাম নিব না, আমরা নাম নেওয়া থেকে বিরত থাকবো। নাম নিলে জো করে দিবে। হ্যাঁ নাম নিলে সু করে দিবে, তো নাম নিব না। তো একটা বাঙালি লোককে আমি এখানে চিনি। তো এই লোকটা হচ্ছে মানে এই লোকটা নিজের জাতি বাদে দুনিয়ার বাকি সব জাতিকে সে সহযোগিতা করতে পছন্দ করে, কিন্তু নিজের জাতিকে সে একদমই সহযোগিতা করে না। কিন্তু সে আবার এমনভাবে পোর্ট্রে করবে যে সে অনেক হেল্পফুল, সে দেখাবে সে অনেক হেল্প করতেছে, কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে বোঝা যায়, অ্যান্ড অবভিয়াসলি রেজাল্ট দেখলেও বোঝা যায় যে আসলে কোনো হেল্পই করবে না। তো আমি যদি একটা ইনসিডেন্ট বলি, এক জায়গায় হচ্ছে আমি মানে চাকরির জন্য ট্রাই করি, অ্যান্ড ওইখানে একজন বাঙালি ভাই থাকে আর কি, ওই বাঙালি ভাই কাজ করে। তো উনি চাইলে হচ্ছে হেল্প করতে পারে, ঠিক আছে, চাইলে হেল্প করতে পারে, উনি চাইলে ওইখানে মানে ওনার কাছে ওই পাওয়ারটা আছে যে উনি চাইলে এখানে একটা পজিশন যদি থাকে, উনি চাইলে ওদিকে জব রিলেটেড হেল্পটা করতে পারে। কিন্তু উনি লিটারেলি মুখে বলবে যে হ্যাঁ ভাই আমি দেখতেছি, আই উইল ট্রাই মাই বেস্ট, ঠিকই খবর পাওয়া যায় উনি নিজেই আরেকজন অন্য ভিন্ন দেশীয় কে বলতেছি না আমি, বাট ভিন্ন দেশে একজনকে কন্ট্যাক্ট করে অলরেডি হায়ার করে ফেলছে। তো ভাই আমার কথা হচ্ছে যে আমাকে ঠিক আছে নিবে না একটা জিনিস, আরেকটা হইতেছে যে মিনিমাম কার্টেসি রেখে যদি অ্যাটলিস্ট ইন্টারভিউতেও ডাকে, সেটাও বোঝা যায় যাচ্ছে ইন্টারভিউতে গেছি হয়তো বা ইন্টারভিউ ক্র্যাক করতে পারি নাই বা কিছু একটা, বাট কোনো কিছুই না, সে লিটারেলি মানে কোনো আমি তোমার এখানে কাট করতে চাই, আমি বলতে চাই যে তোমার কি মনে হয় তুমি কি কোয়ালিফাইড ছিলা কিনা ফর দ্যাট পজিশন? ওয়েল টেকনিক্যালি ইয়েস আই ওয়াজ। ইন্টারভিউ দিলে কারণ তুমি যদি কোয়ালিফাইড না হও, সে যদি ফিল করে ওইটা, তাইলে আই নো না আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। এই জন্য আমি বললাম যে অ্যাটলিস্ট তার হাতে ওই অপশনটা থাকে যে সে চাইলে একটা মানুষকে ইন্টারভিউ পর্যন্ত নিতে পারে, বাকিটা তো ক্যান্ডিডেটের হাতে, কিন্তু সে লিটারেলি কিছুই করবে না। ঠিক ওই সেম মানে রিলেটেড ফিল্ডেই আমি অন্য দেশের লোক আমাকে লিটারেলি, আমি জাস্ট কথা বলছি একদিন, আমার ইন্টারভিউতে ডাকছে, দেন আমি জব পাইছি বিকজ ইন্টারভিউ ভালো হয়েছিল দেখা, বাট সে লিটারেলি মানে সে মানে বলবে যে করতেছে, বাট সে আসলে কিছুই করে না। তো এটা আমার কাছে খুবই উইয়ার্ড লাগে যে ভাই মানে জাস্ট বি অনেস্ট যে ভাই পসিবল না, পারবো না, বা এই রিজনে একজন আছে, এটা বলে দাও, আই উডন্ট মাইন্ড, মানে সত্যি কথা বলে দাও। বাট এনিওয়েজ যাই হোক, তো এইগুলা মোটামুটি আমি বলবো না মেজর অনেক বড় কিছু এটা আসলে, বাট এরকম ছোটখাটো কিছু নেগেটিভ জিনিস দেখা যায় আর কি। তো মনে হয় পজিটিভ দিকে যাই, হ্যাঁ পজিটিভ দিকে যাই, হ্যাঁ হ্যাঁ একদম পারফেক্ট। ওকে, তো পজিটিভ জিনিসের কথা যদি বলি, আমার পার্সোনালি
আমি তোমার কথা জানি না, এটা পরে বুঝতে পারবো, বাট আমার পার্সোনালি পজিটিভ এক্সপিরিয়েন্সই বেশি ছিল। এই যে নেগেটিভ যেগুলা বললাম এগুলা হাতে গুনতে পারবো হয়তো 2টা বা 3টা ইনসিডেন্ট দেখে। 6টা ইনসিডেন্ট করতে পারতে। বাট আমি আসলে হাইয়েস্ট 5টা গুনতে পারবো। তো জিনিসটা হচ্ছে যে খুবই কম ইনসিডেন্ট ছিল। আর পজিটিভের দিকে যদি আসি তাইলে এখানে অবভিয়াসলি অনেক ভাই ব্রাদার, আমাকে বড় ভাই, তারপরে আমার সেম ব্যাচ, তারপরে হইতেছে জুনিয়ররাও অনেক হেল্প করছে আমাকে। এক একজন এক এক ভাবে হেল্প করছে। কেউ হচ্ছে দেখা গেছে যে এইখানে গাড়ি ছাড়া চলা অনেক টাফ, লাইক লিটারালি কেউ যদি রেজাইনাতে আসলে, এটা একটা পয়েন্টার বাই দ্য ওয়ে, এইখানে অ্যাটলিস্ট রেজাইনাতে গাড়ি ছাড়া চলা খুবই টাফ, পাবলিক ট্রানজিট ইউজ করা। উইন্টারে, হার্শ উইন্টার্সে। তো তখন দেখা গেছে যে যাদের গাড়ি আছে, বড় ভাই হোক, সেম এজ হোক, বা ইনফ্যাক্ট জুনিয়র হইলেও হেল্প করছে, ওরা এদিক ওদিক নিয়ে গেছে, মাঝে মাঝে কেউ জবেও নিয়ে গেছে, বাজার টাজারে নিয়ে গেছে। তারপরে আমার যে রুমমেট, অ্যাগেন নাফিজ হায়দার, ইয়োর ক্লোজ ফ্রেন্ড, তো সে হইতেছে আর কি, ও হচ্ছে আমাকে প্রথম 2টা জবের জন্য হেল্প করে, সো উইচ আই অলওয়েজ বি গ্রেটফুল টু হিম। তো এরপরে আসি হচ্ছে, তারপরে বাদ বাকি আরো যত ভাই ব্রাদার আমি চিনছি সবাই হচ্ছে আমাকে প্রফেশনাল অ্যাসপেক্টে হেল্প করছে। আমার রেজুমে বিল্ড আপ থেকে শুরু করা, আমার ইন্টারভিউ প্রেপ নেওয়া, কিভাবে কোন জবে অ্যাপ্লাই করা উচিত বা কোন ওয়েতে গেলে ইট উইল বি গুড, একাডেমিক্যালি হোক, অ্যাগেন জব সেক্টরে হোক, তারপরে ইচ অ্যান্ড এভরি ওয়ে ওরা হেল্প করছে। অ্যান্ড একজনের নাম যদি আমি উল্লেখ করতে যাই তাহলে মিরান ভাই, উনি ভাই বহুত হেল্পফুল। উনি লিটারালি এখন রেজাইনাতে কেউ আসলেই হয়তো ওনারে খুঁজতে পারে এই পডকাস্ট দেখার পর যে মিরান ভাইকে, বাট হ্যাঁ উনি অনেক হেল্প করছে। তো সামনে আরো হেল্প, মিরান ভাই দেখলে সামনে আরো হেল্প লাগবে, এখনই শেষ না, আরো হেল্প লাগবে। তো যাই হোক, তো কথা হচ্ছে যে সো এরকম, তারপরে আরো অনেক ভাই ব্রাদার আছে, এরকম অরিক ভাই আমাকে অনেক হেল্প করছে। উনি আমার হচ্ছে কারেন্ট একটা জবের রেফারেন্স হিসেবে উনি আমার জন্য ভালো ফিডব্যাক দিছিল। তো এরকম নাম নিলে অনেকের নামই নেওয়া যাবে, বাট লং স্টোরি শর্ট হচ্ছে আই হ্যাভ হ্যাড লাইক গুড এক্সপিরিয়েন্সেস মোর দ্যান ব্যাড। সো আমি যেটা আমার যেটা পার্সোনালি মনে হয় যে এখানে আসার পর আসলে মানুষজনের সাথে মিশলে, মানুষজনের সাথে চলাফেরা করলে বোঝা যায় কে কেমন টাইপের। তো আই থিঙ্ক কারো যদি কেউ যদি কোনো নেগেটিভ জিনিস দেখে, এখন এক একজনের কাছে এক এক ব্যাপার নেগেটিভ মনে হয়, আমার কাছে যেগুলো নেগেটিভ লাগে অনেকের কাছে এটা নেগেটিভ নাও লাগতে পারে। আমার মনে হয় কারো যদি মনে হয় যে এই লোকটা বা এই গ্রুপটার সাথে আমার যাচ্ছে না, তো আমার আই থিঙ্ক ওদের উচিত জাস্ট সিম্পলি ওই নেগেটিভগুলা এড়ায় চলা অ্যান্ড পজিটিভ দিক খোঁজা বা পজিটিভ দিকের কাছেই থাকা। অ্যান্ড প্রত্যেকটা মানুষেরই ভালো দিক আছে, খারাপ দিক আছে। এখন আমার মতে একটা মানুষ ততক্ষণ পর্যন্ত আমার কাছে খারাপ মনে হয় না যতক্ষণ পর্যন্ত তার যে খারাপ দিকটা ওইটা আমাকে ডিরেক্টলি এফেক্ট করতেছে, একদম এক্সপ্লিসিটলি এফেক্ট করতেছে। এরকম যদি না হয়, সে পার্সোনাল লাইফে যাই করুক, ওই কোল্ড প্লে কনসার্টে যে যদি ধরাও খায় আমার তাতে কোনো সমস্যা নাই আর কি। তো জিনিসটা হইতেছে এইটাই আর কি। তো পজিটিভ জিনিসদের কাছে যাওয়া উচিত, আর নেগেটিভ জিনিস থেকে জাস্ট দূরে থাকলেই তেমন কোনো প্রবলেম হয় না, যার যেটা ভালো লাগে, যেটা খারাপ লাগে। আর মানুষের সাথে, হ্যাঁ এখানে বিদেশে আসলে একটা বড় জিনিস দরকার, সেটা হচ্ছে সোশ্যালাইজেশন করা অ্যাকচুয়ালি দরকার আছে। কারণ মানুষের সাথে না মিশলে এখানে আসলে বিদেশে, অ্যাগেন ডিপ্রেশন ইজ ভেরি রিয়েল, বিদেশে আসলে লোনলি অ্যান্ড ডিপ্রেসড হওয়া খুবই ইজি। অ্যান্ড লোনলি ডিপ্রেসড হওয়ার পরে দ্য থিংস ইউ ক্যান ডু, লাইক যেই ভুলগুলো আর কি করতে পারে একটা মানুষ বা যেই বিপথে যাইতে পারে, ওখানে আসলে লাইক ইটস ভেরি ইজি টু ফল ভিকটিম টু এনিথিং। সো বিদেশে আসলে সোশ্যালাইজেশন, কমিউনিকেশন এগুলো আসলে দরকার আছে। তো এইভাবে মানুষের সাথে মিশতে থাকা উচিত। যেমন আমি একটা আমি যদি বলি, আমি পার্সোনালি ওয়াইড গ্রুপ অফ পিপলের সাথে চলি, অ্যান্ড এক একজন এক এক রকম, এক একজনের থটস, এক একজনের ভিউ পয়েন্টস এক এক রকম, কিন্তু কেউ কারো কিছু আমার উপর অপোজ করে না যে ভাই আমরা এটা চিন্তা করি তুমি এটা করো, আমরা ওইভাবে চিন্তা করি তুমি ওইটা করো। সবাই ডিফারেন্ট ওয়েতে ডিফারেন্ট প্যাথের জন্য ডিফারেন্ট সাজেশনস দেয়। সো এইটা আমার জন্য সুবিধা হয় যে আমি আরো চিন্তা করতে পারি যে আচ্ছা ও এইটা বলছে, এইটা ঠিক হইতে পারে, আরেকজন এইটা বলছে, এখন দুইটা একটু কম্বাইন করে দেখি যে মিডল গ্রাউন্ডটা কই। আমার মনে হয় সবারই উচিত লাইক অ্যাজ মাচ এজ পিপল বিদেশে আসলে মানুষজনের সাথে চলাফেরা করা, মিশা, তারপরে যারা
হেল্পফুল তাদের কাছে অবভিয়াসলি ইউ ক্যান গেট হেল্প, আর যারা হেল্পফুল না, অ্যাগেন হেল্প করবে বইলা করে না, জাস্ট সিম্পলি কাট দেম অফ। avoid them, like Yeah, simply ওইটাই avoid them, ওইটাই কারো ওইটাই confront করার দরকার নাই। এটাই, মানে কারোর সাথে আসলে মানে এনিমি তো বানানোর এখানে কিছু নাই, ইটস জাস্ট দ্যাট যে ওই লোকটার তোমারে ভালো লাগে না, দ্যাটস সিম্পল, ইউ জাস্ট অ্যাভয়েড দ্যাট পারসন। ওরে দেখলে মারারও দরকার নাই, কিছুই করার দরকার নেই, তুমি তোমার মতো থাকো আর ওই লোকরা ওর মতো থাকতে দাও, সিম্পল। Okay, এটাই। now we're gonna আমার কি almost 15 মিনিট? time, 1 মিনিট বাকি, so Oh, 1 মিনিট আমরা wow. ওকে দিব না। So what we are gonna do is we are gonna cut বিরতি, বিজ্ঞাপন বিরতি, যদি কেউ স্পন্সর করতে চায় ইনবক্স। আর now we're gonna switch seat because আমাদের বাজেট কম। ক্যামেরা ঘুরিয়ে দিব না হ্যাঁ, আরে না, ভাই? আমরা জাস্ট নিজেরা সুইচ করব, হ্যাঁ, তাহলে আর ক্যামেরা ঘুরাইতে হবে না, ওকে। আর আমাদের বাজেট তো কম। 3, 2, 1 অ্যাকশন। সো এখন আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চাই, বিকজ আমার সাথে যা যা হয়েছে ক্যানাডাতে আসার পর থেকে, আনইম্যাজিনেবল কিছু কিছু জিনিস হয়েছে যেগুলো কিনা আমি চাই মানুষ জানুক। আমি কোনো নেম ড্রপ করব না, বিকজ নেম ড্রপ করলে লিগাল ইস্যুস হইতে পারে, আদারওয়াইজ আমি এইসব মানুষকে ভয় পাই না। আমি পারলে অবশ্যই তাদের নেমগুলো ড্রপ করতাম, বাট লিগাল ইস্যুস আমি অ্যাভয়েড করতে চাচ্ছি। সো যখন আমি ফার্স্ট ক্যানাডাতে আসছি, এপিসোড 1-এ আমি বলছিলাম যে আমি ইয়া করব, বেসিক্যালি যে বলবো এই ব্যাপারটাতে। সো আমি নেগেটিভ দিয়ে শুরু করতেছি। তো ফার্স্টে যখন আমি আসলাম, আমাকে এক বাসে আমি ঈদের দাওয়াত খেতে গেছি, বিকজ আমি আসছি রোজার মাঝামাঝি অবস্থায়, তো 15 দিন পরে ঈদ ছিল। সো ঈদে আমি এক ভাইয়ের বাসায় গেছি দাওয়াত খেতে, ওখানে আমার সাথে দেখা হয়েছে এক বাঙালি ওনার, যে কিনা একটা রেস্টুরেন্ট ওন করে। তো সে বলতেছে যে তুমি আমার রেস্টুরেন্টে আসো, তোমার তো জব নাই কিছু নাই, তুমি আমার রেস্টুরেন্টে আসো, কাজ দিব তোমাকে। ইট ওয়াজ আ ভেরি গুড থিং। আমি ভাবতেছি ওয়াও, আমার কাজ দিবে, আমি মাত্র 20 দিন হয়েছে আসছি, আমি এখন জবটা পাওয়া যাবো, ওয়াও ওয়ান্ডারফুল জিনিস। সো আমি গেছি ওখানে, যাওয়ার পরে তারা আমার বলতেছে যে তুমি ট্রেনিং শুরু করো, ট্রেনিং শুরু করলে এরপরে আমরা তোমার সাথে মানে তোমার ট্রেনিং শেষ হয়ে গেলে তারপরে উই ক্যান ডু দ্য রেস্ট, মানে তুমি জয়েন করতে পারবো। পরে আমি বললাম যে ভাইয়া পেমেন্টটার ব্যাপারে আমি কথা বলে নিতে চাচ্ছি। সো মানে আমি চাচ্ছি না যে আপনি কোনো মানে কোনো জিনিস লুকায়িত থাকুক, কারণ জিনিসটা হলো প্রফেশনাল, ইটস নট প্রাইভেট। আপনিও বাঙালি, আমিও বাঙালি, ইটস নট লাইক এটা প্রাইভেট কিছু। সো সে বলতেছে আমি তো সবাইকে ট্রেনিংয়ে 150 টাকা দিই। তো আমি বললাম আচ্ছা ভাই 150 টাকা দেন, মানে $150 বেসিক্যালি, 150 ক্যানাডিয়ান ডলার। তো আমি বললাম $150 দেন ভাই, ইটস গুড, ভালো খারাপ না, বাট কত আওয়ার্স, মানে আমরা তো এখানে আওয়ারলি পেইড হই। সো কত আওয়ার্স বলতেছে, এখন 50 ঘন্টাও লাগতে পারে, 20 ঘন্টাও লাগতে পারে, 5 ঘন্টাও লাগতে পারে। সো আমি এটা শোনার সাথে সাথে আই ওয়াজ টার্নড অফ। ঠিক আছে, আমার জব নাই, ঠিক আছে, আই নো, বাট আমি 150 টাকা দিয়ে করবো। এখন আমার যদি 100 ঘন্টা ফ্রি কাজ করে 150 টাকা দিয়ে, তখন আমি বললাম ভাইয়া আসলে জিনিসটা আমার সাথে যাচ্ছে না, আই ডোন্ট থিঙ্ক আমি এটা করতে পারবো। তখন আমি বললাম যে আমি করতে পারবো না। তো তখন সে বলতেছে তাহলে চাও তোমাকে 200 টাকা দিতেছি। আমি তখন তাকে ডাইরেক্টলি বলছি ভাইয়া দেখেন, ইটস নট অ্যাবাউট নেগোশিয়েটিং, ইটস নট অ্যাবাউট প্রাইস। আপনি যদি আমাকে আওয়ারলি পে করতে পারেন ট্রেনিংয়ে থ্রু আউট, এখন আমার যদি 20 ঘন্টা লাগে, ইটস আপনারই ভালো, আপনার হয়তো বা 200 টাকাই লাগতেছে, 10 টাকা করেও যদি দেন আমার আওয়ারলি, বা আমার যদি 50 ঘন্টা লাগে তখন আপনার $500 দিতে হচ্ছে। ঠিক আছে, তো আমি তার এভাবে বলছি। তখন সে বলছে যে আমরা এভাবে হায়ার করি না। ঠিক আছে, সে আমার মাথার মধ্যে এটা ইনস্টিল করছে যে দিস ইজ হাউ ইট ওয়ার্কস, বাট নো, দিস ইজ নট হাউ ইট ওয়ার্কস। আমি ওখান থেকে চলে আসছি। আই ওয়াজ ভেরি সেন্সিবল এনাফ, আমি বুঝতে পারছি যে ইটস নট রাইট। আর আমি কখনো ক্যাশে কাজ করতে চাইনি, লিগালি পুরো জিনিসটা আমি পাস করছি, ক্যানাডাতে আসছি, আমি ক্যানাডা পুরো লাইফটা আমি লিগালি লিড করছি, আমি কখনো ইলিগালি কোনো কিছু করিনি, আগের এপিসোডে আমি বলছি। সো ভালো কথা, না না না, আমি কখনো কোনো কিছু ক্যানাডাতে থাকতে পুরো লিগাল পাথওয়েতে, না এইসব আমি করি না, বেয়াদবি করবো না, বেয়াদব ছেলে, আমি এগুলো কখনোই করি না। তো এই কাহিনীর পরপরই পাশে আরেকটা দোকান ছিল, মিরান ভাই আমাকে বলছে যে ওই দোকানে যাও, প্যানাগো ছিল নর্থে। না মানে উনি আমার বলছে যাইতে, তো আমি গেছি, জয়েন করছি, এনভায়রনমেন্ট ভালোই ছিল। বাট যখন আমি জয়েন করছি, ফাইনালি জয়েন করার পরে যেটা হয়েছে যে আমি ওখানে, মানে আমি ফার্স্ট টাইম কাজ করতেছি, আমি আমার লাইফে পার্ট টাইম জব করি নাই। আই ওয়াজ অ্যাট দ্যাট টাইম মেবি 18 ইয়ার্স ওল্ড। আমার ওই সময় 18 বছর বয়স হয়েছে মাত্র। বাংলাদেশে এরকম কোনো কালচারও নাই যে আমরা মানে 16 বছর বয়স থেকে কাজ করবো। এখানে কালচার হলো বেসিক্যালি 16 বছর বয়স থেকে বাচ্চা কাচ্চারা কাজ করে, বা টিনেজাররা কাজ করা শুরু করতে পারে ইফ দে ওয়ান্ট।
বাট আফটার 18 বেসিক্যালি ওদের হাই স্কুল শেষ হয়ে যায়, ওরা জবে ঢোকে। সো আমার এইচএসসি শেষ করে এখানে আসা 18 বছর বয়সে, ইট ওয়াজ ভেরি ওভারওয়েলমিং ফার্স্ট অফ অল। আর সেকেন্ড অফ অল ছিল হলো আমি ওখানে জয়েন করছি। জয়েন করার পরে ম্যানেজার প্রচুর রুট থাকতো। মনে করো যে আমি একটা কাহিনী বলি, একটা ইনসিডেন্ট শেয়ার করি। ধরো যে আমি ইউজুয়ালি অ্যাপ্রন পরতাম, এভাবে মাথায় দিয়ে পেঁচায় ফেলতাম অ্যাপ্রন। সো ওই অ্যাপ্রনটা ছিল না, ধুইতে দিছিল। তো আমার কোমরের অ্যাপ্রনটা দিছে, so আমি জানতাম না কেমনে পড়তে হয়। তো আমার কলিগ ছিল একজন, ও আমার পড়ায় দিতেছে, বাঙালি ছিল সেও, বয়স্ক, ভালোই বয়স্ক, সেখানে 10-12 বছর যাবত থাকে। সো বেসিক্যালি তার এই কালচার সম্পর্কে, এখানে সম্পর্কে জানার ধারণা থাকার কথা। আমার হয়েছে 12 দিন, তার হয়েছে 12 বছর। সো অবশ্যই হি নোজ মোর অ্যাবাউট দ্য কালচার দেন মি। তো আমার পড়া দিতে বলতেছে তুমি এত মোটা কেন? আমি প্রথমে একটু অপ্রীতিকর অবস্থায় পড়ে গেছি যে ভাই আমার বডি নিয়ে শেম করতেছো তুমি। ঠিক আছে আমি জানি আমি একটু হেলদি, তো আবার ক্যানাডাতে। সো অ্যাট দ্যাট টাইম আমি জানতাম না, নাইলে আমি লিগাল অ্যাকশনস নিতাম সামহাও। বাট বলছে ভালো কথা, ইগনোর করছি। এরপর একদিন চিজ ঢালতেছি, মানে ওখানে সিস্টেম হলে কাপ নিয়ে চিজ ঢালতে হয়। তো চিজ ঢালতেছি স্বাভাবিকভাবে, আমি তো এত ফ্লুয়েন্টলি পারবো না, আমি তো ভাই 50 বছর যাবত এনে কাজ করি না। আমি আসছি আমার সেকেন্ড ডে না থার্ড ডে, আমার নিয়ে বলতেছে তুমি কি গাঁজা টাজা খাও? আমি তো অবাক হয়ে বললাম যে ভাই গাঁজা কেন খাবো? পরে কইতেছে যে না তুমি এমনি কেন ঢালতেছো? আমি বললাম যে ভাই আমি তো আস্তে আস্তে ঢালতেছি যাতে আমি ভালোভাবে স্প্রেড করতে পারি। সে আমার হাতের থেকে জিনিসটা নিয়ে নিজে থেকেই করা শুরু করছে। সো আমি খুবই অপ্রীতিকর একটা অবস্থায় পড়ছি। না, আমি এগুলোর মধ্যে মোটেও নাই আল্লাহর রহমতে। না, না, ঠিক আছে, বাট আমি আল্লাহর রহমতে এইসবের থেকে খুব বেশি বাইরে আছি। মদ, গাঁজা এগুলো কিছুই আমি টাচ করি না। আমি অনেক আগে থেকেই which I am grateful about, মানে এগুলো নিয়ে ব্র্যাগ করতে নাই। ধুরো মিয়া, তুমি খালি এর চক্করে আমার জিন্দেগি কি লেগে ধ্বংস করতেছো। যাই হোক, এরপরের কাহিনী যদি বলি, তো একদিন আরেকটা ইনসিডেন্ট হয়েছে, যেটা হয়েছে কি মনে করো যে আমি 10টা বাজে আমাদের ক্লোজিং হতো, রাতের 10টায়। -1 চলে অ্যাট দ্যাট টাইম, এপ্রিল মেয়ের দিকে -1 থাকে মাঝে মাঝে, বা অ্যাটলিস্ট +2-3 থাকে। তো আমার জন্য অনেক ঠান্ডা। সো 10টার দিকে আমার কলিগ বাইরেছে, বলতেছে ঠিক আছে তাহলে বাসের জন্য ওয়েট করো, চলে যাও। মানুষ তো অফার করে যে না আমি তোমার কোথাও একটু আগায় দিই, আমার রাস্তার মধ্যে এই জায়গায় পড়বে, ওখান থেকে তোমার যাইতে ইজিয়ার হবে। কোনো কিছু অফার করে নাই। আমি বাসের জন্য 36 মিনিট দাঁড় রয়েছি ঠান্ডার মধ্যে, বা আশেপাশে সব দোকানপাট বন্ধ, বিকজ 10টা বাজে ওই এরিয়াতে সব দোকান বন্ধ হয়ে যায়। তো আমি তো পুরাই প্যারায় পড়ে গেলাম। এখন কি করব? পরে 36 মিনিট বাসের জন্য ওয়েট করে এই ঠান্ডার মধ্যে আমি গেছি। যাওয়ার পরে বাসায় গেছি। তো এরকম ১ ঘন্টা লাগতো আমার বাসে যাইতে, ১ ঘন্টা লাগতো আমার আসতে। সো আমি বাসে বইসা লিটারালি কাঁদতাছিলাম। মানে আমি কান্না করতেছিলাম। সো একটা সাদা লোক, একটা সাদা ছেলে। হি ওয়াজ কাইন্ড অফ লাইক আ ব্লেসিং টু মি এট দ্যাট টাইম। ও আসছে, আমার পাশে বসছে, বলছে, "আর ইউ ওকে ম্যান?" আমি বললাম যে, "না আসলে আমার ওয়ার্কে আমারে প্রচুর মানে এরকম করতেছে।" পরে বলল, "দিস ইজ নট রাইট, ইউ শুড কমপ্লেইন" হ্যান-ত্যান এই সেই। আমি বললাম, "নো, আই এম ফাইন। আমি আসলে নতুন আসছি। আমার জন্য কালচারাল শকটাও অনেক বেশি। আমার ওভারওয়েলমিং লাগতেছে সব মিলায়।" হি গেভ মি আ হাগ এট দ্যাট টাইম, ওই বাসের মধ্যে। অ্যান্ড আই ফেল্ট ভেরি গুড। মানে আমি খুব ভালো লাগছে এট দ্যাট টাইম, যে তখন আমি বুঝছি যে দ্য ডিস্টিংগুইশ বিটুইন বাঙালি কমিউনিটি অ্যান্ড হোয়াইট কমিউনিটি। হোয়াইট কমিউনিটি যাই করুক না কেন, দে আর ভেরি গুড এট হার্ট। স্পেশালি ক্যানেডিয়ান পিপল আর ভেরি কাইন্ড টুয়ার্ডস ইউ। ঠিক আছে, অলওয়েজ কাইন্ড, মানে দেয়ার আর সাম ইনস্টেন্সেস যে কাইন্ড থাকবে না, বাট স্টিল দেয়ার 90% অফ দ্য টাইম দে ওয়ার কাইন্ড টু মি। হ্যাঁ। সো তো এখানে আমি 1 মাস জব করছি প্যানাগোতে, এরপর আমি ছেড়ে দিয়েছি। আমি ছেড়ে দিয়ে কার্টার্সে জয়েন করছি। আই ওয়াজ লাইক আমি আর নিতে পারতেছি না, ইটস নট পসিবল। তো এটা তো গেল। আরেকটা এক্সপেরিয়েন্স আমি শেয়ার করতে চাই, যেটা আমার সাথে হয় নাই, বাট অনেক বাঙালির সাথে হয়। দিস ইজ দ্য বিগেস্ট স্ক্যাম ইন অল অফ ক্যানাডা। ঠিক আছে? দিস ইজ দ্য বিগেস্ট স্ক্যাম। সো যেটা হয় যে কিছু অসৎ লোক এখানে আসে, কোনো নাম ড্রপ আমি করতেছি না। কিছু অসৎ লোক যারা কি করে, তারা তোমাকে হায়ার করবে। হ্যাঁ? তারা হয়তোবা একটা রেস্টুরেন্ট ওন করে বা একটা বিজনেস ওন করে। ওখানে তোমাকে হায়ার করবে অ্যাজ অ্যান এমপ্লয়ি। এমপ্লয়ি হিসেবে হায়ার করে তোমারে ফার্স্ট অফ অল এক্সপ্লয়েট করবে। তোমাকে মিথ্যা আশা দিবে যে তোমাকে আমরা এখান থেকে হয়তোবা কাগজপত্র বের করে দিতে পারবো, বা ইউ ক্যান গো থ্রু দ্য প্রসেস অফ পার্মানেন্ট রেসিডেন্টশিপ বা সিটিজেনশিপ। সেই মিথ্যা আশাটা দেয়। অনেক সময় হয়তোবা ১-২ জন ১০ জনের মিথ্যা আশা দিয়ে হয়তোবা ১-২ জনের করে, বাট তাদের থেকেও মোটা অঙ্কের টাকা নেওয়া হয়। যেটা কিনা ক্যানাডাতে কমপ্লিটলি ইল্লিগাল। এটা ওপেনও না। ইভেন কমিউনিটিতেও এটা ওপেন না। এটা হলো কয়েকজন মানুষ হাতে গোনা জানে। সো এটা নট ওপেন থিং। আমি এখানে আজকে বলতেছি ওপেনলি। আ বাট আই ডোন্ট কেয়ার। আমি নাম ড্রপ করতেছি না, সো নো লিগ্যাল ইস্যুস। এখানে আমি কাউরে ডিফেম করতেছি না। ঠিক আছে?
তো এই জিনিসটা খুবই হাইলি আনএথিক্যাল। এটা যারা এখানে আসে, বড় বড় পজিশনে আছে, তারা জানেই না, তারা বুঝতেও চায় না, রিয়েলাইজও করে না যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যখন নতুন আসে তাদেরকে কিভাবে একটা রেস্টুরেন্টে বা কিভাবে একটা বিজনেস ওনার, বাঙালি বিজনেস ওনার ওদেরকে এক্সপ্লয়েট করতেছে, ওদেরকে কম টাকা দিতেছে বা ক্যাশে টাকা দিতেছে, হয়তো ওরা আওয়ার্স পাইতেছে বাট 10 টাকা করে দিচ্ছে। আমাদের এখানে মিনিমাম ওয়েজ আমি যখন আসছি 11.80 ছিল, সো $1.80 সো পার আওয়ার বাঁচাইতেছে। ওদের কাজ লাগবে, ওরা চিন্তা করে যে আমি তো কাজ পাচ্ছি না, এখান থেকে এক্সপিরিয়েন্সটাও হোক, আমি টাকাও পাইতেছি কিছু, আমার বাসা ভাড়া থাকা খাওয়ার খরচগুলোও উঠতেছে। তারপরে মিথ্যা আশা দেয় যে তোমাকে আমি পেপারস দিব, কাগজ দিব, যার মাধ্যমে তুমি তোমার প্রসেসটা ডান করতে পারবা। যার কারণে বলছি, আমি আগেও বললাম যে মোটা অঙ্কের টাকা নেয় ওরা, যেটা কিনা কমপ্লিটলি ইলিগাল। সো এই জিনিসগুলো অনেকেই করে, এমন না যে সবাই করে, বাট অনেকেই আছে এখানে করে, বিজনেস ওনার আছে যারা, তারা করে। সো এই ছিল আমার খারাপ দিকগুলা, আমি খুব ব্রুটালভাবে বললাম, বিকজ এই জিনিসগুলা আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে, ইন্টারন্যাশনাল ওয়ার্কারদেরকে, বাঙালিতে যারা আছে পরে দিকে আসতেছে, তারা অনেক বেশি এক্সপ্লয়েটেড হয়। এইসব কোনো স্ক্যামে পড়া যাবে না, কমপ্লিটলি লিগাল ওয়েতে আগান, পড়াশোনা শেষ করেন, কমপ্লিটলি লিগালভাবে জিনিসগুলো করেন, ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করেন, এরপরে এসআইএনপিতে অ্যাপ্লাই করবেন, নমিনেশন আসবে, পুরো কমপ্লিটলি লিগালি। হয়তোবা আপনার টাইম কনজিউমিং হবে, বাট কমপ্লিটলি লিগালি গেলে আপনি কখনো কোনো প্রকার ঝামেলার মধ্যে পড়বেন না। এটা হলো আমি অলওয়েজ এটা মানি, আর এটাই আমি ফলো করছি। কামিং টু আই স্টিল হ্যাভ লাইক অ্যাবাউট 5 মিনিটস। আমি 10 মিনিটই মনে হয় খারাপ বলে ফেলছি। না, আর আমি মনে করছি যে এটা শেয়ার করা উচিত। হ্যাঁ, এখন ভালো দিকটা আমি বলি, খারাপ সঙ্গ আমি ছেড়ে দিছি। খারাপ সঙ্গ আমি ছেড়ে দিয়ে আমি মানে আমি ওই যে বললাম যে 150 টাকা ট্রেনিং এ দিবে, বা আমার সাথে বাজে বিহেভ করছে, আমার বলছে মোটা কেন, গাঁজা খাও কিনা তুমি, এগুলা বাদ দিয়ে তাদের সাথে আমার এখন আর কোনো কানেকশন নেই, কোনো থাকবেও না ফিউচারে। আর তাদের সাথে দেখা হলে তারা আমার সাথে চোখে চোখ মিলাইতে পারে না, বিকজ দে নো হোয়াট দে ডিড ওয়াজ অ্যাবসলিউটলি রং। ঠিক আছে, সো গেল ভালো কথা। এখন যদি ভালো দিকে আসি, প্রথমেই যখন আমি ল্যান্ড করছি, মিরান ভাই আমারে পিক করার কথা ছিল, বাট আমি ফ্লাইট মিস করছি, রাইট? আমার ফ্লাইট মিসের ঘটনা আমি লাস্ট এপিসোডে বলছি। সো পরে ইরফান ভাই আমারে পিক করছে, যে কিনা আমার কারেন্ট রুমমেট। সে ইরফান ভাই পিক করছে, তারপর আমি বাসায় গেছি। ওই দিন আমি খাওয়ার দাওয়ার আমার কিছু ছিল না, স্বাভাবিক, আমার ফার্স্ট ডে। মিরান ভাই আমাকে মুরগি রান্না করে দিছে, ডাল রান্না করে দিছে, আমার বাসায় দিছে, আমি এটা খাইছি। আই ফেল্ট ভেরি 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 হ্যাপি। আমার আম্মাও মিরান ভাইয়ের সাথে কথা বলছে, শি ওয়াজ অলসো ভেরি হ্যাপি যে আমার ছেলের সে খাবার দিতেছে। ওই টাইমে কেউ যদি হেল্প করে, ইট ওভারওয়েলমস ইউ। মানে ওই টাইমে একবেলার একটা খাবার আমি আজকে $500 কামাইও ওইটা আমি শোধ করতে পারবো না, বা $500 দিয়েও আমি তার শোধ করতে পারবো না। সো আমি অলওয়েজ অ্যাপ্রিসিয়েট করবো। না না না, টাকা দিব না। তো এরপরে যেটা হইলো যে মিরান ভাই আমার সিন নাম্বার থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট খোলা সব কিছু, মানে ইনিশিয়ালি স্টার্ট করার জন্য যে একটা জাম্প স্টার্ট সে আমার দিল, যার জন্য আমি অলওয়েজ গ্রেটফুল থাকবো। এরপরে মিরান ভাইয়ের পরে উনি আমার ফার্স্ট জবে হেল্প করছে, বললাম প্যানাগোতে হেল্প করছে। প্যানাগোর পরে কার্টার্সে আমি নিজে থেকেই ঢুকছি। তারপর মোবাইল শপে আমি যখন লাস্ট এপিসোডে বলতেছিলাম যে মিরান ভাই হেল্প করছে। হাস্টেলে আমি এখন যেখানে কাজ করতেছি ওখানেও আমার মিরান ভাই হেল্প করছে অনেক। সো আমার লাইফের তার অবদান অলওয়েজ থাকবে, এটা আমি অলওয়েজ অলওয়েজ গ্রেটফুল থাকবো। আই এম ভেরি ভেরি থ্যাঙ্কফুল টু হিম। মুভিং অন, এরপরে এখানে শাফি ভাই ছিল, তৌহিদ ভাই ছিল, আরমান ভাই ছিল। তারা আমার প্রত্যেক ক্যারিয়ারে স্টেপে স্টেপে, শাফি ভাই আমাকে শিখাইছে কীভাবে রেজিউমে বানাইতে হয়, তৌহিদ ভাই আমার শিখাইছে যে তুমি বইসা থাকবা কেন, কিপ অ্যাপ্লাইং, কিপ ট্রাইং। আরমান ভাই আমার শিখাইছে যে কিভাবে এখানে বাঙালি কমিউনিটির সাথে ন্যাভিগেট করতে হয়, কিভাবে মানুষের সাথে ডিল করতে হয়। তুমি জাস্ট তোমার একটা কথা বললো, তুমি এটা নিয়ে বইসা থাকলা, বা তোমার ধাক্কা দিয়ে ফালাই দিল, তুমি পইরা থাকলা না। ইউ হ্যাভ টু গেট আপ, ইউ হ্যাভ টু টক টু দেম, ইউ হ্যাভ টু শো দেম দ্যাট ইউ হ্যাভ ইউর ওন ভ্যালিউ। ঠিক আছে, সো সেই জিনিসটা আমার আরমান ভাই শিখাইছে। তারপরে ইরফান ভাই, হি হ্যাজ বিন আ রিয়েলি গুড ব্রাদার, হি হ্যাজ বিন আ ভেরি গুড লিসেনার টু মি। সে সবসময় আমার খারাপ সময় পাশে ছিল, আমার কথা শুনছে। ইভেন আমি যদি নাইম্বার কথা বলিও, আমি কখনো যদি টাকা পয়সা আমার কোনো সংকটে পড়ি, কোনো প্রকার আমার কোনো ধরনের টাকা পয়সার দরকার পড়ে, ধার দেনা দিয়েও হেল্প করে। তৌহিদ ভাই অনেক হেল্প করে। সো এই যে ভালো মানুষগুলা, এগুলোর মধ্যেই আমি তাদেরকে, মানে এই মানুষগুলোর মধ্যেই আমি সারাউন্ডেড থাকি।
এই মানুষগুলোই আমার বাসায় আসে, আমরা আড্ডা দিই, আমরা গেমস খেলি, আমরা বাইরে বসে বসে আড্ডা দিতেছি, কোথাও ঘুরতে যাইতেছি। আমার হোল সার্কেলটা এটাই। আমি আমার ব্যাড পার্টটা কেটে ফেলাই দিছি, গুড সার্কেলটা আমি সাথে রাখছি। আর যে যে আমার সাথে প্রপার বিহেভ না করে, প্রপারলি আমার সাথে, তাদেরকে আমি কাট অফ করে দিই, তাদেরকে আমি আমার লাইফে রাখি না। সো এটাই বললাম যে ভালো খারাপ মিলাই আমার হয়তো বা একটা টাইমে খারাপ ছিল 70%, ভালো ছিল 30%, তারপরে ওইটার আউটওয়ে করতে করতে এখন আল্লাহর রহমতে আমার 90%ই আমার লাইফে ভালো। হয়তো বা 10% মানুষ আছে যাদেরকে আমি হয়তো বা আমার লাইফ থেকে কাট অফ করতে চাই, বাট পারি না। এরকম অনেক মানুষই আছে যারা কিনা অনেক টক্সিসিটি ছড়ায় লাইফে। সো আই ট্রাই টু অ্যাভয়েড দ্যাট, বাট ওভারঅল দিস ওয়াজ মাই স্টোরি। আই এম ভেরি হ্যাপি টু বি এবল টু শেয়ার ইট উইথ ইউ গাইস। অ্যান্ড টাইমের যদি হিসাব করি আমার কাছে আর 1 মিনিট আছে। আমার একটা বোনাস জিনিস মনে পড়ছে, আমি হ্যাঁ, বলো। তোমার 1 মিনিট আমি নিতেছি আর আমার 1 মিনিট ছিল, হ্যাঁ, 2 মিনিটে আমি okay, বলি। go ahead. সেটা হচ্ছে আমি যখন আসি কানাডাতে, তো আমি প্রথম দিন ল্যান্ড করি, ফার্স্ট এপিসোডে আমি মেনশন করছিলাম যে আমার বোনরা আসছিল আমাকে পিক আপ করতে আর কি। তো তাদের সাথে হচ্ছে আমি যাই ব্যাংক অ্যাকাউন্ট খুলতে, আমি আরবিসি ব্যাংকে যাই। অ্যান্ড তখন আমার মাথায় একটা মেন্টালিটি এটা ছিল যে বাঙালিরা মনে হয় কানাডাতে খুব একটা ভালো না, এরা টক্সিক হবে, ভালো হবে না, আসলে পসিবল না, তো বাঙালিদের থেকে দূরে থাকতে হবে। আমি আরবিসিতে যখন অ্যাকাউন্ট খুলতে যাই, ওইখানে এক বাঙালি ভাই কাজ করতো, তার নাম কাজ করতেন আর কি, তার নাম হচ্ছে ইফতি, তার নামও ইফতি, হ্যাঁ তার নামও ইফতি। তো আমি আসলে 2জন বাঙালি ভাইকে চিনি যাদের নাম ইফতি। সো এটা আসলে তারা নিজেরা দেখলে বুঝতে পারবে। Your time is up. ভাই এটা শেষ করা দরকার। না 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 না, মেইনলি আমি বলি ইফতি ভাইরা অনেক ভালো। ইফতেকার আলম যে ভাই আছে উনিও ভালো। আরেক যে বেসিক্যালি আর কি আমাকে হেল্প করছিল, যে ব্যাংক বন্ধ হয়ে যাইতো বাট ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হেল্প করছিল, দ্যাটস ইট। কুডোস। ইয়েস, থ্যাংক ইউ ইফতি ভাই, থ্যাংক ইউ টু আদার ইফতি ভাই অ্যাজ ওয়েল, যে আমাদের পাশে পাশে থাকে। উনিও আমার অনেক পডকাস্ট নিয়ে সাপোর্ট করছে। ওকে গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা খুব টাইম মেনটেন করে রাখছি, এই জন্য অ্যালার্ম বাজছে। সো এটা নিয়ে তোমরা বদার করো না, আমরা এডিটিং এ যতটুকু পারি এটা কভার করে দিব। বাট থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং আস সো মাচ লাভ। আমাদের ফেসবুকে 1000 ভিউজ ক্রস করছে, অ্যান্ড আমাদের ইউটিউবে 80+ ভিউজ ক্রস করছে। আমি এভাবে দেখি জিনিসটা যে 80 জন মানুষ যদি এখানেই দাঁড়ায়, আমার রুম ভাঙ্গা পড়ে যাবো, মাটিতে ডাইবা যাবো আমরা। সো 80 ইজ আ লট। হ্যাঁ, না দ্যাটস ইট। এখন এই সোশ্যাল মিডিয়াতে মিলিয়ন মিলিয়ন অনেক ইজি মনে হয় মানুষের কাছে, বাট ইটস স্টিল নট। So thank you guys for watching this video. I hope you guys like it, and we'll see you guys next week maybe.